আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই পুরুলিয়া কলকাতা সিরিজের শেষ ব্লগে। আজ আমরা পুরুলিয়া থেকে কলকাতা ফিরে আসছি। এখন ঘড়িতে বাজে 10:30। সকালে এই গিরিকন্যা ইকোস্টেতে বুফে সিস্টেমে খাবার দেয়, সেই খাবার খেয়েই আমরা রওনা দিয়েছি। আমাদের এই 3 দিনে খাবার বিল হয়েছিল 4,500 টাকার মতো, আর সেটা যথেষ্ট রিজনেবলই ছিল। আমরা গিরিকন্যা থেকে এখন বেরিয়ে যাচ্ছি কলকাতার দিকে। আমাদের এখান থেকে কলকাতার দূরত্ব দেখাচ্ছে 328 কিলোমিটার। আর যদি আমরা ভিক্সান ধাবা হয়ে যাই তাহলে আমাদের 378 কিলোমিটার যেতে হবে, আর সময়ও সেইখানে 1 ঘন্টা বেশি লাগবে। আমরা ঠিক করলাম ফেরার সময়ও আমরা ভিক্সান ধাবা হয়েই ফিরব। ভিক্সান ধাবা হয়ে ফিরতে আমাদের সময় দেখাচ্ছে 8 ঘন্টার ওপরে লাগবে। এখন 10:30 বাজে, আর এর সাথে 8 ঘন্টা যোগ করলে মোটামুটি আমরা রাত্রি 8টার সময় গিয়ে পৌঁছাবো। আর এর সাথে যদি আমরা 1 ঘন্টা খাওয়ার সময় যোগ করি তাহলে 9টা 9:30টায় গিয়ে পৌঁছাবো। আর এই হচ্ছে গিরিকন্যা যাতায়াত করার রাস্তা। পুরুলিয়ার রাস্তাগুলো দেখলে বোঝা যায় রাস্তাগুলো কতটা অবহেলিত আর সরকারি উদাসীনতার জন্য এই রকম অবস্থায় দাঁড়িয়ে আছে। যেখানে রাস্তাগুলোতে একটা গাড়ি গেলে দ্বিতীয় গাড়িকে সাইড দেওয়ার জায়গা থাকে না। আমরা এখন মেঠো রাস্তা ছেড়ে একটা পাকা রাস্তায় উঠলাম, তবে এখানে কিন্তু পিচ সব উঠে গেছে। গিরিকন্যা ইকোস্টের জায়গাটা, পরিবেশটা খুবই সুন্দর, আর তাদের ব্যবহারও ভালো। আমি রেকমেন্ড করব, যদি একটু শহর থেকে দূরে ছিমছাম পরিবেশে থাকতে চান তাহলে অবশ্যই এই গিরিকন্যা ইকোস্টেকে চুজ করবেন। এই গিরিকন্যা ইকোস্টের এই রাস্তা থেকে আমরা কি করে বড় রাস্তায় পৌঁছালাম, চলুন সেটা ধীরে ধীরে দেখতে থাকি, তাহলে বোঝা যাবে যে এই রাস্তাটা কেমন। আর এই রাস্তায় আমাদের সামনে প্রথমেই পড়ল একটা সাঁওতালি গ্রাম। আমরা এখন একটা সাঁওতালি গ্রাম পেরোচ্ছি। এদের সাথে কথা বলে জেনেছি এরা যে নীল, হলুদ, লাল এই রঙগুলো ইউজ করে, এগুলি সবই মাটির কালার। এরা একটা পাহাড় থেকে এই কালারের মাটি নিয়ে আসে এবং এটা দিয়েই এটা রং করে, এবং যেটা আমার খুবই অদ্ভুত লেগেছে। প্রথমে আমি ভেবেছিলাম এগুলো বোধহয় রং, তারপরে জিজ্ঞাসা করে জানলাম এগুলো নানা রঙের প্রাকৃতিক মাটি বা প্রাকৃতিক রং বলা যেতে পারে, যেই মাটি ওরা অনেক দূর থেকে নিয়ে আসে। পুরুলিয়ায় কোনোদিন যদি আমার সুযোগ বা সুবিধে হয় তাহলে আমি অবশ্যই ওই জায়গাটায় যাব যেই জায়গা থেকে এরা এই রং বেরঙের মাটি কালেক্ট করে। পাশে শস্য ক্ষেত, দূরে পাহাড়, এত রঙের সবুজ যে অপূর্ব লাগছে দেখতে এই জায়গাটা। আমরা এই সাঁওতাল গ্রাম পেরিয়ে এখানে একটা হেয়ারপিন বেন্টের মতন আছে, আর এই জায়গাটা সরু থাকার জন্য এখানে দুটো গাড়ি পাশাপাশি যাওয়ার জায়গা নেই। তাহলে রাত্রে কি অবস্থা হয় এই জায়গাটায়। আর এই জায়গায় কোনো স্ট্রিট লাইট নেই, আর প্রচণ্ড অন্ধকার থাকে। আমি যখন রাত্রে গাড়ি চালিয়ে ঢুকছিলাম তখন আমি এই প্রবলেমটা ফেস করেছিলাম। এই রাস্তাগুলো এতটাই সরু আর এতটাই খাড়া যে গাড়ি যেতে কিন্তু একটু অসুবিধাই হয়। আমি কিন্তু অনেকটা সাইড দিয়ে দাঁড়িয়ে আছি, তাও এই গাড়িটা উঠতে পারছে না, কারণ রাস্তাটা
খুবই সরু, আর ক্যামেরার জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু রাস্তাটা অনেকটাই খাড়া। আর আমরা এখন পার হচ্ছি একটা ছোট্ট পাহাড়, আর এই রাস্তাটা চড়াই উতরাই দুটোই আছে। সামনে দুটো মোষ যাচ্ছে, আর রাস্তাটা এতই ছোট যে সাইড দিয়ে যাওয়ার কোনো জায়গাই নেই। সামনে যে ছোট্ট ব্রিজটা আছে, দেখছি সেই ব্রিজে জায়গা পাওয়া যায় কিনা। আর এই গ্রামটার খুব সুন্দর একটা নাম আছে, পালপাল। এই ছোট্ট ব্রিজটার উপরে একটু চওড়া জায়গা দেখে কোনো মতে আমি মহিষ দুটোকে ক্রস করে এগিয়ে যাচ্ছি। অন্য গাড়ি আসার আগে বেরিয়ে যেতে লাগবে, মহিষগুলোই ওই ছোট্ট ব্রিজটাকে ক্রস করে আমরা উঠে পড়লাম আরেকটা ছোট্ট পাহাড়ের ওপরে, আর এখন সেই পাহাড় থেকে নেমে যাচ্ছি। আর সামনের ল্যান্ডস্কেপটা অপূর্ব সুন্দর। আর আমাদের সামনে আরেকটা ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে এইখানের এই পাহাড়গুলো খুব সুন্দর লাগে দেখতে। এই হচ্ছে একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে এই পাহাড়গুলো দারুণ লাগে দেখতে। আর এই জায়গা থেকে রাস্তা মোটামুটি সমতল। আমরা এখন আসলাম রুগী মোড়ের কাছে। আমরা এখান থেকে ডান দিকে বেঁকে কদমপুর রোডে উঠব। আমরা গিরিকন্যা ইকোস্টে থেকে মোটামুটি 9 কিলোমিটারের মতন এসছি। আমাদের আরও মোটামুটি 372 কিলোমিটার পাড়ি দিতে লাগবে। আর আমাদের এই যাত্রাপথে পড়বে দুয়ারসিনি ফরেস্ট। আমরা এখন এই রাস্তা ধরে এগিয়ে চলছি কলকাতার দিকে। আমরা এখন যাচ্ছি দুয়ারসিনি ফরেস্ট এরিয়া দিয়ে। এই জায়গাটা খুবই সুন্দর, আর পুরুলিয়া যাওয়ার জন্য এই রাস্তাটা হচ্ছে সবথেকে ভালো। আমরা যখন পুরুলিয়া গেছিলাম তখনও আমরা এই রাস্তা দিয়েই গেছিলাম, আর যাওয়ার সময় এত সুন্দর অভিজ্ঞতা হয়েছিল যে ফেরার সময়ও আমরা ঠিক করলাম এই রাস্তাটা দিয়ে ফিরব। দুদিকে জঙ্গল আর দূরে পাহাড়ের রেখা দেখা যাচ্ছে, আর তার মধ্যে যে গাড়ি চালানোর অভিজ্ঞতা, এ এক অপূর্ব সুন্দর অভিজ্ঞতা। চলুন আমার সাথে আপনারাও এই অভিজ্ঞতাটার অংশীদার হয়ে যান।
আমরা প্রায় 117 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছালাম NH-18-এ। আর এই অঞ্চলটা বাহারাগোড়ার মধ্যে পড়ে। প্রায় 100 কিলোমিটারের উপরে গাড়ি চালিয়েছি আর এখন একটু রেস্টের দরকার, তাই সামনে একটা রেস্টুরেন্ট খুঁজছি যে রেস্ট নেব, মানে একটু চা খাবো। আর এখান থেকে রয়্যাল টেস্টি রেস্টুরেন্ট বলে একটা বোর্ড দেখতে পাচ্ছি, তাই ঠিক করলাম ওখানে গিয়ে আমরা একটু চা খেয়ে নেব। আমরা এখন চলে এসেছি বাহারাগোড়ায় রয়্যাল টেস্টি রেস্টুরেন্টের সামনে। আর এখানে চা ছাড়া এই সময় মনে হয় আর কিছুই পাওয়া যাবে না। আমরা চা খেয়ে এই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়েছি NH-18 দিয়ে। আর আমরা দুপুরে লাঞ্চ করব ভিক্সান ধাবায়, তাই আমাদের এখন গন্তব্য ভিক্সান ধাবার দিকে। আমরা প্রায় 148 কিলোমিটার পথ অতিক্রম করে এসছি এই কোকপাড়া টোল প্লাজায়। আর এখানে আমাদের টোল কাটলো 110 টাকা। আমরা গিরিকন্যা ইকোস্টে থেকে 181 কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসছি ভিক্সান ধাবাতে। এই হচ্ছে এই রাস্তায় গাড়ি পার্কিংয়ের জায়গা। আমরা গাড়ি পার্কিং করে এখন যাচ্ছি ভিক্সান ধাবায় লাঞ্চ করার জন্য। আর ভিক্সান ধাবায় মোটামুটি সবসময় ভিড়ই থাকে। আমি একটু চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি এই ভিক্সান ধাবার। এই দিকে হচ্ছে টয়লেটটা মোটামুটি পরিষ্কার। আর আমরা এই রাস্তা দিয়েই ঢুকেছি, আবার এই রাস্তা দিয়ে আমাদের বেরিয়ে যেতে হবে। আর আমি এখন এসেছি ভিক্সান ধাবার পেছন দিকে। যদি কোনো পার্টি বা কোনো বুকিংয়ে অর্গানাইজ করেন আপনারা, তাহলে ওরা এইগুলোতে বুফে সিস্টেম করে। আমরা যখন এর আগের বার এসেছিলাম তখন এখানে একটা ট্যুরিস্ট পার্টির জন্য এখানে ব্যবস্থা ছিল। আর পেছন দিকে ওয়াশ বেসিন রাখা আছে। কোনো বার্থডে পার্টি বা কোনো অনুষ্ঠান বা কোনো ট্যুরিস্ট পার্টি যদি বুক করে, তাহলে ওরা এই জায়গাটায় বুফে করে আর তারা এই জায়গাটায় বসে খায়। আর ভিক্সান ধাবার, এটা হচ্ছে ভিক্সান ধাবার পেছনের দিক। আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। এই কাচের ভেতরে হচ্ছে এসি রেস্টুরেন্ট। আমরা এখন পেট্রোল পাম্পে এসেছি আর এখান থেকে মোটামুটি 2000 টাকার তেল ভরে আমরা এগিয়ে যাব।
দু গরসেই তো খেলা, খেতেই পারলো না। আমরা এখন যাচ্ছি লোদাশুলি জঙ্গল দিয়ে, আর লোদাশুলি জঙ্গল দিয়ে যাওয়ার সময় একটু পাখির চোখে লোদাশুলি দেখে নেব না, এটা তো হয়ই না। চলুন আমরা পাখির চোখে একটু লোদাশুলি জঙ্গলটা দেখে নিই। আমরা 215 কিলোমিটার পথ অতিক্রম করে এসছি এই বালিভাষা টোল প্লাজায়, আর এখানে আমাদের টোল কাটলো 95 টাকা। আমরা 260 কিলোমিটার পথ অতিক্রম করে এসছি এই দেবরা টোল প্লাজায়, আর আমাদের এখানে টোল কাটলো 80 টাকা। এটা আওয়াজ হচ্ছে না, এখন বন্ধ করে দাও। কত? 43 কিলোমিটার। ওইটাই হেলেছে। আমরা জলা ধোলাগুড়ি টোল প্লাজার আগে উলুবেড়িয়ার এখানে একটু জ্যাম পেয়ে গেলাম, এবং এখানে আমাদের প্রায় 1 ঘন্টার মতন জ্যামে দাঁড়াতে হলো। এখানটা জ্যাম কি জন্য হয়? আচ্ছা, সিটি সেন্টারে কি পাওয়া যায়? জামা কাপড়, We found a মেকআপ। faster route via National. আমরা 345 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম জলা ধুলাগুড়ি টোল প্লাজায়, আর এখানে আমাদের টোল কাটলো 135 টাকা। আমাকে দিয়ে ওটা তোলাবে, বুঝলে তো? ও তুলবে না। এটা আমরা কোন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি? আগে তো
আমরা রাজচন্দ্রপুর টোল প্লাজা ক্রস করে নিবেদিতা সেতুতে উঠলাম। রাজচন্দ্রপুর টোল প্লাজাতে আমাদের টোল কাটলো 65 টাকা। আর আমার পুরুলিয়ার সিরিজটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি আরেকটা ঘোরার গল্প নিয়ে। তাই সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আমার এই চ্যানেলটি।